তৈরি করতে হলে আমাদের প্রতি 100 গ্রামের মধ্যে 5 গ্রাম গার্লিক, 2 গ্রাম সল্ট, 2 গ্রাম পেপার আর হচ্ছে 30 গ্রাম ময়দা আর হচ্ছে ডিম একটা ফেটে 4 ভাগের 1 ভাগ দিতে হবে। মিক্স করে কিন্তু এটা কিন্তু পেটিটা বানিয়ে নিতে হবে। এখন পেটিটা বানানো হয় কিভাবে? হাত দিয়ে করলে হাতে লেগে যাবে। মেশিন আছে, এক্সট্রা মেশিন মধ্যে এরকম ছোট আছে, এটা চাপ দিয়ে কিন্তু বানাতে হয়। আর এটা না থাকলে কিন্তু হাত দিয়ে এরকম করতে হবে। আর করতে হলে কি করতে হবে? প্রথমত নিচে একটা প্লাস্টিক রোল দিতে হবে। অথবা প্লাস্টিক বার্গার যে কোনো একটা প্লাস্টিকটা নিচে দিবেন, আর একটা বার্গার দিয়ে অর্থাৎ পেটিটা দিয়ে তারপর আরেকটা প্লাস্টিক দিয়ে তারপর এভাবে চাপ দিবেন। চাপ দিলে কিন্তু আর হাতেও লাগবে না, ওই টেবিলের নিচেও লাগবে না। তারপর এভাবে আস্তে আস্তে সুন্দর করে গোল করে দিবেন। গোল করার পরে এটা কি ডিপে রেখে দিবেন 15 মিনিটের জন্য। 15 মিনিটের জন্য ডিপে রেখে দিবেন। যখন একটু হাত শক্ত হবে তখন কিন্তু এটা আপনার লাড়াচাড়া করতে কি হবে? সুবিধা হবে। এই চিকেন পেটিটার মধ্যে আমরা কি দিব? ময়দা অ্যাড করবো, আর হচ্ছে ডিম অ্যাড করবো, আর হচ্ছে ব্রেড গাম অ্যাড করবো। তো এখন এগুলো কোনটার প্রসেসটা কি? আমি একটা রেসিপি আপনাদেরকে বানিয়েছিলাম যে প্রথমত ইয়া করতে হবে ময়দাতে, তারপর দিতে হবে ডিমে, ডিম থেকে তারপর ব্রেড গামে। তদ্রুপ এই সিস্টেমে আপনারাই করবেন কোনটা? চিকেন পেটিটা, যেটা কি প্রথমত ময়দার মধ্যে একটু দিবেন, ময়দার থেকে ডিমে, ডিম থেকে ব্রেড গামে দিয়ে তারপর ডিপ তেলে ভাজি করে তারপর বার্গার বানিয়ে ফেলবেন। ঠিক। তো এখানে বার্গার দেখতে খুবই সহজ, কিন্তু পেটিটা একটু কি আছে, একটু কষ্ট আছে থাকলে কিন্তু এটা ফেমাস, এটা শুনলে চলে। এটা দেশের বাইরে যাবেন, এটা দিয়ে বানাতে হবে, পেটি এইভাবে বানাতে হবে। তারপর হচ্ছে স্যান্ডউইচের কথা বলি। স্যান্ডউইচ আপনি যেটা আমি বলেছিলাম যে চিকেন স্যান্ডউইচ বানাতে পারেন, ভেজিটেবল স্যান্ডউইচে বানাতে পারেন। তো চিকেন স্যান্ডউইচ কি মেরিনেট একই, গার্লিক, সল্ট, পেপার আর টেস্টের জন্য কি দিবেন? ইয়েলো মাস্টার্ড। টেস্টের জন্য ইয়েলো মাস্টার্ড। চিকেন ব্রেস্টগুলো লম্বা লম্বা করে কাটবেন, কেটে কি করবেন? গ্রিল করবেন। গ্রিল করার পরে এগুলা কি করবেন? এভাবে একদম ফাইন জুলিয়ান করে করে বোর্ডের মধ্যে কাটবেন। বোর্ডের মধ্যে ব্রাউন বোর্ডের মধ্যে কাটবেন, কেটে তারপর এখানে আপনি স্যান্ডউইচ বলতে বোঝায় যে রুটি দিয়ে রোল করে যে স্যান্ডউইচ গুলো থাকে এগুলো হচ্ছে স্যান্ডউইচ। আর এই রোল গুলো রুটি সাধারণত হয় টর্টিলা ব্রেড দিয়ে, টর্টিলা ব্রেড দিয়ে। এই ব্রেডের মধ্যে একটা যখন চিকেনটা আপনি দিয়ে দিবেন, এই চিকেনের ভিতরে আপনি চাইলে কেচাপ মায়োনিজ দিয়ে কিন্তু দিয়ে দিতে পারেন। মায়োনিজটা সবাই বানাতে পারেন ডিম দিয়া, তেল দিয়া। তবে এই মায়োনিজের মধ্যে যে একটা যদি ফ্রেশ গার্লিক মিক্স করে দেন তাহলে নামটা হয়ে যাবে গার্লিক সস। গার্লিক সস। তো তাহলে স্যান্ডউইচের ক্ষেত্রে সাধারণত এই গার্লিক সসটাই যায়। মায়োনিজের মধ্যে গার্লিক মিক্স করে ব্লেন্ডার করলে গার্লিক সস হয়ে যায়। এটা কি হয় যে গার্লিক দিয়ে শুধু চিকেন দিয়ে কিন্তু আপনি এভাবে রোল করে, আর চিকেনের সাথে একটু ভেজিটেবল দিতে পারেন, যেমন ক্যাপসিকামও কি গ্রিন ক্যাপসিকাম জুলিয়ান কাট করে করে দিতে রোল করে কিন্তু আপনি চাপ দিয়ে কিন্তু গরম করে দিয়ে দিতে পারেন। অর্থাৎ এগুলো হচ্ছে স্যান্ডউইচ। এখন ক্লাব স্যান্ডউইচ হচ্ছে ভিন্ন। ক্লাব স্যান্ডউইচের মধ্যে হচ্ছে ভিন্ন। ক্লাব স্যান্ডউইচের নিচের 3টা লেয়ার থাকবে। ক্লাব স্যান্ডউইচ গুলা তৈরি করার আগে কিন্তু একটু বিস্কিটের মধ্যে একটু ক্রিসপি করে নিতে হবে। এর মধ্যে কিসের মধ্যে? ওভেনের ভিতরে একটু লাল লাল করে নিতে হবে, ব্রাউন কালার করে নিতে হবে। 3টা ব্রেড নেবেন, নেয়ার পরে এই 3টা ব্রেড প্রথমত নিচের লেয়ারে কি দিবেন? মায়োনিজ দিবেন। ক্লাব স্যান্ডউইচে কখনো কি যায় না, কেচাপ যায় না, দিতে হবে কি? মায়োনিজ। তো নিচের লেয়ারে যাবে মায়োনিজ, মায়োনিজের উপরে যাবে আপনি চিকেন, বিফ যেটা দেন, চিকেনের সাধারণত বেশি দেওয়া হয়, তাহলে আপনি কি দিবেন? চিকেনটা দিবেন। চিকেনটা ম্যারিনেট কোন ভাবে? ওই যে এভাবে ইয়েলো মাস্টার্ড দিয়ে, সল্ট, গার্লিক পেপার দিয়ে এভাবে গ্রিল করে কেটে কেটে কিন্তু কি দিবেন? ব্রেডের উপরে বসাবেন। ব্রেডের উপরে বসিয়ে তারপরে দ্বিতীয় স্তর দিবেন। তারপর দ্বিতীয় স্তর দেওয়ার আগে এই মাঝখানে যে স্তর থাকবে ব্রেডের, এই ব্রেডের এই পাশ ওই পাশ দোনো পাশে মাইনাস দিতে হবে। মাইনাস দিয়ে উপর দিয়ে দিবেন। দিয়ে তারপর মাঝখানে যে লেয়ারটা থাকবে সেখানে থাকবে আপনার বেগুনও থাকতে পারে, সেখানে আপনার ভেজিটেবল থাকতে পারে, সেখানে আপনার ডিমও থাকতে পারে। তো অর্থাৎ আপনি এখানে 3টার মধ্যে যে কোনো একটা দিতে পারেন। প্রথম নিচের লেয়ারে থাকবে চিকেন, মাঝখানের লেয়ারে দিবেন ভেজিটেবল, যেমন টমেটো দিতে পারেন, শসা দিতে পারেন, টমেটো দিতে পারেন, শসা দিতে পারেন, গাজরকে আবার দেখা যাচ্ছে কি ওই যে ফাইন জুলিয়ান কাট করে করে আবার ছোট ছোট করে ওইভাবেও কি দেওয়া যায়। অর্থাৎ সবচেয়ে বেস্ট হবে টমেটো। মাঝখানে লেয়ারটা থাকবে ভেজিটেবল, টমেটো দিবেন, দিয়ে আপনি বেগুন আছে সেগুলো একটু ভাজি করে দিতে পারেন। তারপরে 2 নম্বর লেয়ার আমাদের শেষ। 3 নম্বর লেয়ারে আসবে ডিম। 3 নম্বর লেয়ার আসবে কি? ডিম। ডিমটা একটু কি ভাজি করে পোস্ট করে উপর দিয়ে দিয়ে তারপরে কিন্তু আপনি লাতুস পাতা আছে এগুলো আপনি যেভাবে মন চায় ওইভাবে কাটতে পারেন, কেটে কিন্তু উপর দিয়ে দিয়ে দেবেন। তাহলে লেয়ার কয়টা হলো? 3টা হলো। তাহলে নিচেরটার মধ্যে থাকতেছে চিকেন, মাঝখানেরটা হচ্ছে ভেজিটেবল, উপরেরটা হচ্ছে ডিম দিয়ে, এটার নাম হচ্ছে ক্লাব স্যান্ডউইচ। এটাকে আপনি কাঠি দিয়ে চারপাশে 4টা কাঠি দিয়ে কি করবেন? চাপ দিবেন কাঠি দিয়ে। আর কাঠি দিয়ে কেটে তারপরে কিন্তু ক্লাব স্যান্ডউইচ এভাবে কাটতে হয়। ক্লাব স্যান্ডউইচ আপনি কাঠি ছাড়া যখন কাটতে যাবেন তখন কিন্তু ভেজিটেবল গুলো বের হয়ে যাবে।
বের হয়ে যাবে। তবে কাঠি চারটা চারপাশে রেখে কিন্তু স্ট্রংলি ভাবে কাটতে হবে। কাটার পরে আমরা যে সাইড গুলা এখনো কাটি নেই, এই সাইড গুলা কিন্তু ছুরি দিয়ে তখন কাটবো। কোনগুলো যেগুলো ব্রাউন ব্রাউন হয়ে, আমরা ব্রাউন করলে কিন্তু আবার কিন্তু সাইড গুলো কিন্তু দেখতে ভালো দেখা যায় না। তো তাহলে সাইড গুলো সাইডের পাশে কি করতে হবে, সুন্দর করে আগে কাটতে হবে, কেটে তারপর মাঝখান দিয়ে এইভাবে কাটলে কি প্র্যাকটিসের মতো হয়ে যাবে। এগুলো দুই পাশে দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই এভাবে দিয়ে দিবেন। তো তাহলে আমাদের নেক্সট আর কি থাকলো, আর কি কি ক্লাস করিয়েছেন? প্রতি 100 গ্রাম মাছের মধ্যে তাহলে 5 গ্রাম গার্লিক, 5 গ্রাম লেমন জুস, 5 গ্রাম লেমন জুস, 1 গ্রাম থাইম, 1 গ্রাম রোজমেরি। এটা হচ্ছে মাছের মেরিনেট। অর্থাৎ এগুলা মিক্স করে আপনি মাছটা কি করবেন, যে ভাপ দিবেন, কি ভাপ অথবা ওভেনে দিবেন, দুইটাই দিতে পারেন। ভাপ বলতে যে মোমো বানানোর যে একটা থাকে না, ওইটা করতে পারেন। আর সেটা যদি পাশে যদি না থাকে তাহলে কিন্তু ওভেনে করতে পারেন, কি উপর দিয়ে ফয়েল পেপার দিয়ে। অর্থাৎ মাছের মেরিনেট হচ্ছে 1 গার্লিক প্রতি 100 গ্রামে। মাছ যদি আপনার 1 কেজি হয়, আপনি ক্যালকুলেটর হিসাব করে ওই পরিমাণে সবকিছু সল্ট পেপার দিবেন। তাহলে সল্ট প্রতি 100 গ্রামে 2 গ্রাম, পেপার 2 গ্রাম, আর হচ্ছে লেমন জুস 5 গ্রাম, গার্লিক 5 গ্রাম, আর থাইম 1 গ্রাম, আর রোজমেরি 1 গ্রাম। এগুলো মেরিনেট করে কি করতে হবে না দিয়েছে। আচ্ছা, যে কোনো সমস্যা নাই। এটা হচ্ছে যে প্রতিটা হয়তো বা কোনো একটা শেফের পার্সোনাল সেই ক্যাটাগরি, কিন্তু ইয়েলো মাস্টার্ড এটা কিন্তু রেসিপির মধ্যে না। অর্থাৎ অরিজিনাল যে মাছের রেসিপি দুনিয়ার মধ্যে যত ধরনের মাছের আইটেম থাকবে, পিৎজা থাকুক, পাস্তা থাকুক, যেটাই থাকুক, মাছের আইটেমে দিতে হবে লেমন জুস, গার্লিক, সল্ট, পেপার, থাইম, রোজমেরি। আবার কোন শেফ দেয়, কোন শেফ আবার দেয় না, কিন্তু দিতে হবে লেমন জুস, গার্লিক, সল্ট, পেপার। এগুলো মাস্ট বি দিতেই হবে। এগুলো দিয়ে হচ্ছে মাছের মেরিনেট। এগুলো যে কোনো মাছের ক্ষেত্রে, যেমন শামুকের ক্ষেত্রে দিতে পারেন, অক্টোপাসের ক্ষেত্রে দিতে পারেন, স্কুইডের ক্ষেত্রেও দিতে পারেন। তবে অক্টোপাস আর হচ্ছে শামুক, এই দুটো কিন্তু আগে বয়েল করতে হবে। এটা বয়েল করে সফট করে তারপর কিন্তু আপনি মেরিনেট করে ভাজি করে তারপরে কিন্তু সার্ভ করতে পারেন। তো এখন এখানে এই মাছটা আমরা কি করব, স্টিম করব। কত মিনিট? 20 মিনিট। মাছ রেডি হতে কত মিনিট লাগে? 20 মিনিট। আর মুরগি রেডি হতে, রান্না হতে 40 মিনিট, 30 থেকে 40 মিনিট সময় লাগে। অর্থাৎ মাছটা খুব সফট, তাড়াতাড়ি হয়ে যায়। 20 মিনিটের মধ্যে আপনি স্টিম থেকে নামিয়ে ফেলবেন। নামাবেন খুব আস্তে আস্তে। দুই পাশে দুইটা ছোট ছোট পিজার বিল আছে, বেলচা আছে, সেগুলো দিয়ে আস্তে আস্তে মাছটা নামাবেন। নামিয়ে মাছের সস কোনটা থাকতে পারে, আপনি মাছের সস দিতেও পারেন, নাও দিতে পারেন, ঠিক আছে। তো মাছের সস যদি দেন তাহলে আপনি গাটার, বালিক, লেমন জুস একটু দিয়ে মাছের সস বানিয়ে দেবেন, ঠিক আছে। তো মাছ বলতে লেমন জুস যাবে। যেহেতু মাছ বলতে লেমন জুস যাচ্ছে, সেক্ষেত্রে আপনাকে সসটা বানাতে হবে লেমন দিয়ে, বেশিরভাগ লেমন দিয়ে আপনাকে সসটা বানাতে হবে। তো তাহলে প্রথমত একটা কড়াইয়ের মধ্যে একটু কি দিতে হবে, গার্লিক আর বাটার একসাথে দিতে হবে। দিয়ে বাটার পরিমাণ বেশি দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ 5 গ্রাম যদি গার্লিক হয় তাহলে বাটার দিতে হবে 2 চামচ, 3 টেবিল। অর্থাৎ সসটা হচ্ছে বাটার সস। দেওয়ার পরে এখানে লেমন জুস দিতে হবে 10 গ্রাম, 10 গ্রাম দিয়ে এটার একটা সস আলাদা করে রেখে দিলেন। তার পাশে হয়তো একটা সসে ভেজিটেবল দিলেন। ভেজিটেবলের ক্ষেত্রে কি কি থাকবে, গার্লিক, সল্ট, হোয়াইট পেপার, আর হচ্ছে অরিগানো হচ্ছে অপশনাল। কোন রেস্টুরেন্টে দেয়, কোন রেস্টুরেন্টে দেয় না, তবে অরিগানো দিলে টেস্টটা ভালো আসবে। তো তাহলে ভেজিটেবল সবাই তৈরি করতে পারেন, সেটা আলোচনার বিষয়। আর নেক্সট কি ক্লাস করেছেন? মোমো। এই মোমো হচ্ছে যে মোমো থাই চাইনিজে যত ধরনের আইটেম থাকবে, এক কথা বুঝিয়ে দিচ্ছি। ফ্রাইড রাইসের কথা বলবো, আজকেও ফ্রাইড রাইস বানাবো, সেটা কিন্তু থাই চাইনিজের স্টাইলে বানাবো, ঠিক আছে। তো তাহলে এই চিকেন মোমো বলেন, থাই চাইনিজের যত ধরনের আইটেম থাকবে সবগুলোর মধ্যে ম্যাগি সস, আর হচ্ছে সয়া সস, আর হচ্ছে ফিশ সস, এই তিনটা সস কিন্তু সবকিছুর মধ্যে বেশিরভাগ যায়। এই তিনটা সস কিন্তু সবকিছুর মধ্যে যায়। তো এখন এই থাই চাইনিজের আইটেম গুলোর মধ্যে লবণ দেওয়া হয় না, দেওয়া হয় সয়া সস, সল্ট। তো এখন এখানে প্রতি 100 গ্রামে আপনাকে দিতে হবে 3 গ্রাম সয়া সস, 3 গ্রাম ম্যাগি সস, 3 গ্রাম ফিশ সস, রাইট? হ্যাঁ, দিবেন। তো তাহলে প্রতি 100 গ্রাম কি হতে পারে, যে কোনো জিনিস হতে পারে, থাই চাইনিজের যে কোনো রেসিপি হতে পারে, যে কোনো ফ্রাইড রাইস যদি আমি আপনাদেরকে এখন বানাবো, সেটার মধ্যে কিন্তু এইভাবে আপনাকে দিতে হবে, আইডিয়া করে। ওকে,
তো তাহলে যখন মোমোটা বানাবো, মোমোর প্রশ্ন, তাহলে মোমোর মধ্যে আমরা চিকেনটা যখন ম্যারিনেট করব, কি চিকেনটা যখন ম্যারিনেট করবো, এখন চিকেনটা কিভাবে কাট দেব, ফাইন জুলিয়ের মতো চিকন চিকন কাট দিলে মোমোর মধ্যে খেতে ভালো লাগে, মোটা মোটা কাট দিলে কেমন জানি লাগে। তো তাহলে চিকন চিকন একদম কাট দেব কি দিয়ে আমরা যে ক্যারেট আছে, এক একজনের এক এক ধরনের রেসিপি, কেউ চিকেনের মধ্যে ক্যারেট এবং কি পাতা কপিও দেয়, কেউ হয়তো শুধুমাত্র চিকেন দেয়। হ্যাঁ, আপনি যেটাই দেন কোনো সমস্যা নেই, যদি চিকেনে দেন তাহলে দিবেন। তো চিকেন ম্যারিনেট প্রথমে কি গার্লিক সল্ট, গার্লিক সল্ট প্রতি 100 গ্রামে গার্লিক 5 গ্রাম, সল্ট 2 গ্রাম, পেপার 2 গ্রাম, আর হচ্ছে ম্যাগি সস, ওয়েস্টার ম্যাগি সস, ফিশ সস, আর হচ্ছে সয়া সস। এই তিনটা আইটেম অবশ্যই মাস্ট বি চিকেনের মধ্যে দিতে হবে। কত গ্রাম করে করে? 3 ml করে করে 3 ml করে করে দিতে হবে। দিয়ে এটা চিকেন এগুলোর মধ্যে মিক্স করে তারপরে কিন্তু আপনি মোমোর মধ্যে দিয়ে দিবেন। ওকে, সুন্দর। মোমো বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে, সেগুলো তো ওইভাবে প্রসেস করে দিয়ে দিবেন। আর মোমোর চিকেনের পরিবর্তে যদি ভেজিটেবল হয়ে থাকে তাহলে ভেজিটেবল একই ক্যাটাগরি, যদি চিংড়ি মাছ হয়ে থাকে তাহলে চিংড়ি মাছও একই ক্যাটাগরি। ঠিক আছে, তো কষ্ট খরচ কমানোর জন্য আপনি কিছু চিকেন দিলেন, বেশি পরিমাণে ভেজিটেবল দিয়ে মিক্স করে ওইভাবে কিন্তু দেওয়া যায়। তো তাহলে থাই চাইনিজের মোমো, এটা কিন্তু মোমো থাই চাইনিজের মধ্যে পড়ে। থাই চাইনিজের আইটেম গুলো হচ্ছে তিনটা সস দিয়ে বেশিরভাগে বানানো হয়। তারপর হচ্ছে নেক্সট ক্লাস আর কি কি, কোনটা বাকি? সুশিটা আমি বলি সুশিটা খুবই সহজ, খুবই সিম্পল। সুশির যে রাইস গুলো আছে, মোটা মোটা রাইস, মিশরীয় রাইস থেকে এগুলো আমদানি করা হয়। এই সুশির রাইস গুলো কাঁচের মতো দেখতে, ভিতরে একটা আঁশ থাকে। এই রাইস গুলো প্রথমত আপনাকে ভিজিয়ে রাখতে হবে 20 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রেখে পানিগুলা কি করতে হবে? ফেলে দিতে হবে। পানিগুলা ফেলে দিয়ে আপনার এই রাইসের মধ্যে 1 কেজি রাইসের মধ্যে 1.5 লিটার পানি, 1 কেজি রাইসে 1.5 লিটার পানি, আর বাসমতি রাইসে 1 কেজি রাইসে 2 লিটার পানি, 2 লিটার পানি। কারণ রাইস এগুলো যেহেতু সাইজে ছোট ছোট, এগুলা চিনি গুঁড়া সাইজের কিন্তু পরিমাণ 1 কেজি রাইসে 1.5 লিটার পানি। তো তাহলে যে পানিটা নিব, এই পানিটা নিব আমরা সল্টি পানি। প্রথমত আমরা পানি কি করব, মেপে বয়ল করবো। 1 কেজি যেহেতু চাল নিয়েছি, 1.5 লিটার পানি নেব। নিয়ে এই পানিগুলো প্রথমত গরম করব। গরম করার পরে এই পানিগুলোর মধ্যে এমন ভাবে আমরা লবণ দিব, লবণটা দিব সল্টি লবণ, যাতে সল্টি পানিগুলো কিন্তু একটু সল্টি লাগে। কারণ হচ্ছে এই সল্ট গুলো কিন্তু যখন আমরা রাইস গরম করবো তখন কিন্তু সবগুলো সল্ট রাইসের ভিতরে লেগে যাবে, তখন কিন্তু রাইসগুলো খেতে ভালো লাগবে। তবে এই রাইসের পানির মধ্যে আমরা কি অ্যাড করবো? রাইস ওয়াটার অ্যাড করবো। রাইস ওয়াটার কি গোলাপ জল থাকতে পারে, তারপরে কেওড়া জল থাকতে পারে। এখন কতটুকু আমরা অ্যাড করবো, এখানে যে একটা ঢাকনা থাকে, এই প্রতিটা কোকা কোলা বলেন, ছোট ছোট যে রাইস ওয়াটার এখানে আছে, সেটার কিন্তু 1 চামচ পরিমাণে ঢাকনার মাপ থাকে। 5 লিটার কোকা কোলার কিন্তু একই ঢাকনা, আর ছোট একটা সাইজের এটা কিন্তু একই ঢাকনা। আর ঢাকনা হলে কিন্তু এটা কিন্তু ওই 1 চামচ পরিমাণে কিন্তু সবগুলোর মাপ দিয়ে বানানো হচ্ছে। অর্থাৎ এটা কয় চামচ দিতে হবে? 2 চামচ। অর্থাৎ 2 চামচ দিতে হবে 1 কেজি রাইসে। 1 কেজি রাইসে 2 চামচ কিন্তু রাইস ওয়াটার কি দিতে হবে। তো তাহলে এখানে রাইস ওয়াটার দিলেন, সল্ট দিলেন, তারপর হচ্ছে আপনার রাইস যদি আপনি সাদা বানাতে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এলাচি অ্যাড করতে হবে। কি করতে হবে? এলাচি অ্যাড করতে হবে। আর যদি ব্রাউন রাইস, ইয়েলো রাইস, রেড রাইস, বিভিন্ন ক্যাটাগরির রাইস অ্যাড করেন, সেক্ষেত্রে এগুলোতে কালারফুলি হবে। আপনি আপনার টেস্টের জন্য খাড়া মশলা অ্যাড করতে পারেন। কি কি খাড়া মশলা থাকতে পারে? যেমন তেজপাতা থাকতে পারে, তারপর হচ্ছে ওই যে নাকফুল থাকতে পারে, গোলমরিচ লাগবে না, সেগুলো অ্যাড করলে কিন্তু চাউলগুলো কি হয়ে যাবে? একটু ব্রাউন কালার থাকবে। আর আপনি যদি হোয়াইট রাইস বানান তাহলে এগুলো রিমুভ করে দিবেন, শুধুমাত্র দিবেন এলাচি। আপনি কয়টা দিবেন? 5টা এলাচি দিবেন। কয়টা? 5টা এলাচি দিবেন। অর্থাৎ কোনটা কতটুকু দিবেন সেটাও বলে দিচ্ছেন। তো এগুলো দিয়ে যখন পানিটা কি তেজপাতা ইউজ করলে যে হোয়াইট রাইস হয়ে যাবে, একটু ইয়েলো হয় না, একটু কালো না, একটু সাদা থেকে হালকা ডিপ কালার। কারণ ওই তেজপাতা থেকে কষ গুলো যে দারচিনি আর হচ্ছে তেজপাতা, দুটো থেকে কষ চালে। তো এই দুটো থেকে কষ চালে কিন্তু চালগুলো কিন্তু হয়ে যায়, সাদা থেকে হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে যায়, সেক্ষেত্রে রিমুভ করে দিতে হবে। তো তাহলে যে পানিগুলো আমরা গরম করবো, পানিগুলোর মধ্যে রাইসগুলো অ্যাড করে দিব। রাইসগুলো অ্যাড করে দিয়ে হাই হিটে দিব। হাই হিটে দিয়ে যখন আমরা দেখবো রাইস এবং কি পানি দুইটা মাখা হয়ে যাচ্ছে, রাইস এবং কি পানি দুইটা মাখা হয়ে যাচ্ছে, তখনই কিন্তু আমরা আগুনটা একদম কমিয়ে দেবো। আগুনটা কমিয়ে দিয়ে আমরা উপর দিয়ে ফয়েল পেপার হয়তো ঢাকনা দিয়ে দিব 10 থেকে 15 মিনিটের জন্য লো হিটে।
আগুনটা লো হিটে কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য কি লো হিটে রেখে দেবো। আজকে এই রাইসটা এই প্রসেসে এইভাবে আমরা বানালে কিন্তু সুশির যে রাইসটা আছে সেটা আমরা এইভাবে খুব সহজে বুঝতে পারবো। তো সুশির রাইসটা কিন্তু এইভাবে বানানো হয়, বানিয়ে কিন্তু এটা কি করা হয়, তুলে ফেলা হয়। এই সুশির রাইসটা আমরা সুশির রাইস কিন্তু সব ধরনের রাইস দিয়ে বানানো হয় না। সুশির রাইসটা হচ্ছে কিন্তু এক ধরনের আটা যুক্ত। এই রাইসটার নাম হচ্ছে মিশরীয় রাইস, সুশি রাইস, এক কথা সুশি রাইস বলা হয়, ঠিক আছে। এই রাইসগুলো কিন্তু আটা থাকে, যখন এগুলো থাকবে তখন কিন্তু এগুলো এক ধরনের কালো শীট থাকবে। এটার মধ্যে রাইসগুলো দিয়ে আস্তে আস্তে কি করতে হবে, চতুর্পাশে কি করতে হবে, দিতে হবে। দিয়ে আপনি আপনার মন মতো করে আপনি এখানে ভেজিটেবল কি দিতে পারেন, শসা দিতে পারেন, আপনি এখানে ক্যারেটও চিকন করে ফাইন জুলিয়ান করে দিতে পারেন। আপনি এখানে কি মাছ, প্লিজ কথা বলা যাবে, আপনি এখানে কি মাছ দিতে পারেন, যেমন কি মাছ কাঁচা খাওয়া যায়, যেমন স্যালমন ফিশ, টুনা ফিশ, এগুলো কিন্তু মাছগুলো কিন্তু কাঁচা খাওয়া যায়। এই মাছগুলো কিন্তু স্লাইস করে কেটে মাঝখানে দিবেন। আর দিয়ে যখন আপনি আর কিছু দিবেন না, ওকে এনাফ, তখন কিন্তু আপনি এটা কি করবেন, এটা দিয়ে রোল করে আপনি কেটে সার্ভ করবেন। অর্থাৎ আপনি এখানে মাছ, ভেজিটেবল সবকিছু ইউজ করতে পারেন। আর ডেকোরের ক্ষেত্রে আপনি যদি মন চায় যে আমি রাইসগুলা রোলের উপরে নিয়ে আসবো, সেক্ষেত্রে কিন্তু আপনাকে রাইসগুলো এখানে বসিয়ে আবার এই শীটটা আবার উল্টিয়ে দিবেন। উল্টিয়ে কিন্তু ভিতরে মাঝখান দিয়ে আপনি যেটা মন চায় সেটা ইউজ করতে পারেন, ভেজিটেবল, মাছ, যেটা মনে হচ্ছে সেটা ইউজ করতে পারেন, ঠিক আছে। খুব সহজে খুব সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি। তো এভাবে উল্টিয়ে দিয়ে যখন এভাবে র্যাপিং রোল দিয়ে কিন্তু আপনাকে কি করতে হবে, কাটতে হবে। তো কাটিয়ে কিন্তু প্লেট ডিজাইন করবেন, ডেকোর করবেন, করার পরে কিছু সস দেয়, যেহেতু যে সমস্ত মাছ দিয়েছেন, যেগুলোর মধ্যে ভিতরে মাছ দিয়েছেন সেগুলোর মধ্যে দিবেন কি সয়া সস আর হচ্ছে বেলসামিক ভিনিগার সয়া সস একসাথে মিক্সে ছোট বাটির মধ্যে এগুলো যায়। এগুলো আপনার বানানোর কাজ না, এগুলো কোম্পানি থেকে আসবে, এগুলো শুধুমাত্র এর মধ্যে ঢেলে দিবেন। যেগুলোর ভিতরে মাছ থাকে, অর্থাৎ মাছ থাকলে সেগুলোর মধ্যে দিতে হয় সয়া সস এবং কি ফিশ সস থাকবে, আর হচ্ছে বেলসামিক ভিনিগার ইত্যাদি এগুলো থাকবে। তো তাহলে এগুলোর উপর দিয়ে যে আবার থাকে অনেক সময় কিন্তু লাল, নীল, সবুজ কালার, এগুলো কিছু ব্রেড গামের মতো কিছু সিস্টেম কালার থাকে, ঠিক আছে। ব্রেড গামের মতো লাল, নীল, হলুদ থাকে, এগুলো কিন্তু উপর দিয়ে দেওয়া হয়, অর্থাৎ সুশির কাজ খুবই সহজ। এবং কি এই সিস্টেমের যে প্রসেসটা দেখালাম, এটা দিয়ে আপনি কিন্তু 20-30টা কিন্তু আইটেম খুব আপনি আপনার মন মতো করে ইউটিউব দেখে কিন্তু বানিয়ে ফেলতে পারবেন। তো তাহলে নেক্সট আরটি বাকি রইল আমাদের চাউমিন, ঠিক আছে। আর চাউমিন প্রতি 100 অর্ডারে চাউমিন দিবেন, আপনি পাস্তা দিবেন 150 গ্রাম পাস্তা, সাথে আপনি ভেজিটেবল নিবেন। কি ভেজিটেবল নিবেন, ক্যাপসিকাম নেবেন, টমেটো নেবেন, তারপর হচ্ছে কি পাতাকপি নেবেন, ঠিক আছে। তো সবগুলো আপনি 40 গ্রাম 30 গ্রাম করে নেবেন। ভেজিটেবল সবগুলো 30 গ্রাম 40 গ্রাম করে নেবেন। নেওয়ার পরে আর হচ্ছে একটা ডিম নেবেন, ঠিক আছে, আর একটা ডিম নেবেন, আর হচ্ছে সয়া সস, ম্যাগি সস, আর কি ফিশ সস, এই তিনটা নেবেন। তো প্রথমত রান্নার প্রসেস আমরা এখানে তেলের মধ্যে কি দেব, গার্লিক দেব। তেলের মধ্যে গার্লিক দিয়ে ডিমটা আগে ভাজিয়ে ফেলবো। ভাজি করার পরে কিন্তু আমরা ভেজিটেবল গুলো অ্যাড করে দিব। ভেজিটেবল অ্যাড করে সাথে আমরা এখানে কি দিয়ে দিব, কেচাপ দিয়ে দিব 4 চামচ। কয় চামচ? কেচাপ দিয়ে দিব 4 চামচ, এবং কি সয়া সস 5 গ্রাম 5 ml, তারপর ফিশ সস 5 গ্রাম 5 ml, আর হচ্ছে ম্যাগি সস 5 গ্রাম। অর্থাৎ এগুলো 5 গ্রাম করে আইডিয়া করে দিয়ে আমরা কি করব, মিক্স করে ফেলবো। আর এখানে আমরা সল্ট দেব না, সল্ট দিলে বেশি সল্টই হয়ে যাবে, কারণ সয়া সস সল্ট। আর কারোর সাথে মনে হয় সল্ট আরো বেশি লাগবে, সেই ইচ্ছা করলে সল্ট দিতে পারেন, এবং কি টেস্টি সল্টও ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নেই। তো এগুলো হচ্ছে মূল প্রসেস। অর্থাৎ যখন এগুলো রান্না হয়ে যাবে তখন কিন্তু লাতুস পাতাটা আছে না, যে এটা কেটে কিন্তু উপর দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে আপনি যে কোনো চাউমিন বানাতে পারেন, মিক্স চাউমিন বানাতে পারেন, তারপরে যে ভেজিটেবল চাউমিন বানাতে পারেন, এগ চাউমিন বানাতে পারেন। আপনি আপনার যে প্রসেসটা আমরা দেখিয়েছি সসের ক্ষেত্রে, এর ক্ষেত্রে একই ক্যাটাগরি বানাবেন, শুধুমাত্র চিকেনটা ভিন্ন হবে, মাছটা ভিন্ন হবে, হয়তো শুধুমাত্র ভেজিটেবল থাকতে পারে। তারপর নেক্সট আর কোন ক্লাস, স্যুপ হচ্ছে দুইটা স্যুপ বেশি ফেমাস, একটা হচ্ছে চিকেন স্যুপ, মাশরুম স্যুপ, আর টমেটো স্যুপ না, থাই স্যুপ, আর হচ্ছে ভেজিটেবল স্যুপ। চিকেন স্যুপ আমি সাধারণত আমরা বলবো যে কুকিং ক্রিম যেটা আছে, কুকিং ক্রিম দিয়ে আপনি সল্ট আর হচ্ছে হোয়াইট পেপার দিয়ে টেস্ট করে
টেস্ট করে রাখবেন এক পাশে, তারপর আলাদা করে আপনাকে চিকেনটা কি করতে হবে, সতে করতে হবে। চিকেনের ম্যারিনেট কি গার্লিক সল্ট পেপার দিয়ে কি করবেন, একটু তেলে ভাজি করবেন, কড়াইয়ের মধ্যে ভাজি করার পরে আপনি কি করবেন, এগুলা কিউব কিউব করে কাটবেন। চিকেনগুলা কিউব কিউব করে কাটার পরে কিন্তু আপনি যে স্যুপটা বানিয়েছেন কড়াইয়ের মধ্যে, এই চিকেনগুলো স্যুপের মধ্যে কি দিয়ে দিবেন, অ্যাড করে দিবেন। অ্যাড করে দিয়ে স্যুপের বাটির মধ্যে দিয়ে দিবেন, সিম্পল সহজ। আর হচ্ছে কি থাই স্যুপ। থাই স্যুপের মধ্যে আপনার কি কি লাগবে, লেমন গ্রাস, থাই জিঞ্জার, আর হচ্ছে ডিমের কুসুম, কেচাপ, আর কি আর হচ্ছে লাল মরিচ ইত্যাদি। এগুলো প্রথমত প্রসেস কি, আপনি চিংড়ি মাছ নিবেন, মাশরুম নিবেন, আর হচ্ছে চিকেন নিবেন। এই তিনটে একসাথে নিতে হবে। থাই স্যুপের বৈশিষ্ট্য হচ্ছে এই তিনটে একসাথে মিক্স যাবে। আর এটা খেতে লাগবে একটু ঝাল ঝাল ঝাঁস ঝাঁস একটা থাকবে। এই ঝাঁস করতে হলে আপনাকে দিতে হবে লেমন গ্রাস, আর হচ্ছে থাই জিঞ্জার, আর হচ্ছে লাল মরিচ। তো প্রথমত এই স্যুপের মধ্যে সবগুলো আপনি মিক্স করে ফেলবেন। বাসায় যদি বানান, প্রথমত এখানে চিকেন, মাশরুম, আর হচ্ছে কি চিকেন, মাশরুম, আর হচ্ছে শিরিপ, তিনটা ভেজিটেবল হচ্ছে তিনটা যাবে, ঠিক আছে। তারপর এখানে এই স্যুপের মধ্যে আপনি থাই জিঞ্জার, আর হচ্ছে লেমন গ্রাস, আর কেচাপ দুইটাই দিবেন। একটা হচ্ছে চিলি কেচাপ, আর একটা হচ্ছে টমেটো কেচাপ। এখন কোনটা কতটুকু দিবেন, একটা এর মধ্যে একটা স্যুপের অর্ডারের মধ্যে, তাহলে আপনাকে টমেটো সস দিতে হবে 2 চামচ, টমেটো কেচাপ দিতে হবে 2 চামচ, আর হচ্ছে চিলি কেচাপ দিতে হবে 2 চামচ, অর্থাৎ 4 চামচ দিতে হবে। এবং কি এখানে দিতে হবে 1 চামচ সুগার, অর্থাৎ এশিয়ান সিস্টেমে, আমি আপনাদেরকে বলেছি কিনা জানি না, এশিয়ান সিস্টেমে প্রতিটা রেসিপির মধ্যে টক মিষ্টি ঝাল মানুষ একটু বেশি লাইক করে। তো টক মিষ্টি ঝাল হলে জিনিসটা টেস্ট লাগে বেশি। থাই চাইনিজরা কিন্তু এই জিনিসটাই করে, যেমন সুগারও অ্যাড করলো, আবার কিন্তু ওই যে লাল মরিচও অ্যাড করলো, অর্থাৎ একটু ঝাঁসালো ভাবের জন্য কিন্তু তারা ওই যে জিঞ্জারটা অ্যাড করলো। তো তাহলে এগুলো উপকরণ দিয়ে কিন্তু একসাথে কি করতে হবে, গরম করতে হবে। আর গরম করার পরে এক পাশে রাখতে হবে আপনি কর্নফ্লাওয়ার দিয়ে পানি, আর পানিটা একসাথে প্রথমত দিয়ে দিলে কর্নফ্লাওয়ার, তখন তো আপনি বুঝবেন না যে কর্নফ্লাওয়ার কি বেশি হচ্ছে নাকি কম হচ্ছে। গাঢ় বেশি হয়ে যেতে পারে, এমন হতে পারে পাতলাও থাকতে পারে। অর্থাৎ কর্নফ্লাওয়ারটা সবসময় পরে দেওয়ার ট্রাই করবেন। যখন সুপটা যখন রেডি হবে তখন কিন্তু কর্নফ্লাওয়ার আস্তে আস্তে দিয়ে অ্যাড করে ঘন করে নামিয়ে ফেলবেন। এটা আপনাদের স্যুপ রেডি হয়ে যাবে। আর ভেজিটেবল স্যুপ খুবই ইজি। ভেজিটেবল বিভিন্ন ধরনের ভেজিটেবল ছোট ছোট করে কিউব কিউব করে কাটবেন। কাটার পরে প্রথমত গার্লিক দিয়ে একটু বাটা দিয়ে সতে করবেন। সতে করার পরে কি 1 স্যুপ পরিমাণ, কাপ বড় যেটা থাকবে সেটা পরিমাণে পানি অ্যাড করে দিবেন। পানি অ্যাড করে দিয়ে যে ভেজিটেবলগুলো রাখছেন সেগুলো রেখে 1 মিনিট সিদ্ধ করবেন। 1 মিনিট সিদ্ধ করার পরে এখানে পরিমাণ মতো হোয়াইট পেপার দিয়ে লাস্টে কর্নফ্লাওয়ার একটু দিয়ে একটু সুপের মতো হয় ওই সিস্টেমে নামিয়ে ফেলবেন। এটা হচ্ছে ভেজিটেবল স্যুপ। খুবই সিম্পল, খুবই সহজ। তো তাহলে আর কোন ক্লাসগুলো বাকি আছে? কাবাবের ক্লাসে আমি আপনাকে বলি, চিকেনের মধ্যে ম্যারিনেট প্রথমত দিবেন কি গার্লিক, সল্ট, পেপার, আর হচ্ছে এটার মধ্যে দিবেন, এটাকে কাবাবগুলো হচ্ছে শিস্তকের মতো করা হয়। শিস্তকের মতো যদি করা হয়, এটা আরবি একটা নাম বলেছি আমি। কাবাবের মধ্যে সবচেয়ে বেশি টেস্ট হবে, আপনি এখানে দিতে পারেন গার্লিক পেস্ট, জিঞ্জার পেস্ট, লেমন জুস, আর হচ্ছে সস, রেড পাউডার, আর হচ্ছে টমেটো পেস্ট। এখন প্রশ্ন হচ্ছে টমেটো পেস্ট কোনটা দেব? টমেটো পেস্টে অনেকে আবার তেলও ইউজ করে। আপনি টমেটো পেস্টও ইউজ করতে পারবেন, টমেটো তেলও ইউজ করতে পারেন। আর টমেটো তেল বাইরের দেশে কিভাবে তৈরি করা হয় সেটা হচ্ছে, কিন্তু টমেটো পেস্টের মধ্যে আপনি একটু সোয়াবিন তেল দিয়ে দিবেন। কি সোয়াবিন তেল দিয়ে দিবেন। সোয়াবিন তেল দিলে একদিন পরে দেখবেন যে সোয়াবিন তেল আর নেই, এগুলো হয়ে যাবে রক্তের মতো। ঠিক আছে, এগুলো হয়ে যাবে রক্তের মতো। এই তেলগুলো রক্তের যদি চিকেনের মধ্যে, সাদা চিকেনের মধ্যে যদি আমি দিই, তাহলে কিন্তু চিকেনের ফ্লেভার এবং কি এই চিকেন একদম লাল হয়ে যাবে। চিকেনগুলো কি একদম লাল হয়ে যাবে। টেস্টটা কিন্তু ওখান থেকে আসে, যদিও নাকি আমাদের দেশে সে প্রায় তাড়াহুড়া করে সবকিছু মেরে দেয়। তো তাহলে এটা যখন আপনি জিঞ্জার পেস্ট, গার্লিক পেস্ট, আর হচ্ছে লেমন জুস, আর হচ্ছে যে ওয়েলটা দিয়েছি ওটাতে মিক্স করে যদি কাবাবের মধ্যে যদি দেন, তাহলে কিন্তু এটা টেস্ট খুবই ভালো আসবে। তবে এটা হচ্ছে কাবাবের মূল রেসিপি একদম চিকেনের জন্য। আর হচ্ছে চিকেন কিমার আর কিছু কাবাব থাকে, চিকেন কিমার কাবাব যদি থাকে তাহলে সেটার ক্ষেত্রে সেটার প্রসেস কি, ওই যে বার্গার যে আমরা পেটিটা বানিয়েছিলাম,
বার্গার ফিল্টার যেটা বানিয়েছে ওইটার মেরিনেট যেভাবে আমরা করেছি সেম টু সেম একই প্রসেস কি আমরা কাবাবে যেটা আছে চিকেন কাবাব আছে বিফ কাবাব বাদ বিফ কাবাব শুধুমাত্র যাবে সল্ট আর ব্ল্যাক পেপার আর কোনো কিছু যাবে না সল্ট আর ব্ল্যাক পেপার আর কোনো কিছু যাবে না আর চিকেনের মধ্যে কি কি যাচ্ছে তাহলে সল্ট পেপার গার্লিক যাবে আর ময়দা যাবে যেমন আমরা চিকেন পেটিটা যেভাবে তৈরি করেছি ঠিক এইভাবে সবকিছু মেরিনেট করব মেরিনেট করার পরে আমরা কিন্তু শিকের মধ্যে এভাবে দিব আর শিকে যদি আমরা যদি না পারি কাঠের যেগুলো আছে সেগুলোর মধ্যে আমরা ইউজ করে দিতে পারবো ওকে ওকে আর হচ্ছে চিকেন তান্দুরি যেটা করবেন সেটার মধ্যে চিকেন তান্দুরি মশলা দিতে হবে তান্দুরি যেহেতু আমরা এটা এশিয়ান চলে যাচ্ছে তো এশিয়ান আমি কি বলেছি টক মিষ্টি জালটা একটু বেশি লাইক করে তাহলে সেই ক্ষেত্রে আমি চিকেন মেরিনেট কি হচ্ছে প্রথমেই গার্লিক সল্ট পেপার তো দিব দেওয়ার পর এখানে এক্সট্রা করে আমি দিব লাল মরিচ এক্সট্রা করে আমি দিব কি লাল মরিচ দিব এক্সট্রা করে আমি একটু কমন পাউডার দিব একটু করে আমি কি দিব ওই ধনিয়ার গুঁড়া দিব আর হচ্ছে কি লাস্ট দিব আমি তান্দুরি মশলা তান্দুরি মশলা দিয়ে একটু লেবুর রস দিয়ে তেল দিয়ে মিক্স করব এটা আমাদের তান্দুরি চিকেন হয়ে যাচ্ছে তাহলে কি এখানে আমরা ওই যে মানে টমেটো অয়েল যেটা বলবেন না সেটা অ্যাড করা যাবে না এখানে করা না এটা হচ্ছে তান্দুরি চিকেন এটা অ্যাড করা যাবে না তো তাহলে আশা করি আর কোনো কাবাবের আইটেম বাদ নেই এগুলো থেকে কিন্তু ভিন্ন ভাবে কাবাব তৈরি করে আর যদি কিছু কাবাব